আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। আজকে আবারও চলে এলাম আরও একটা মাছের ঝোল নিয়ে। আর এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আমরা তো বাঙালি, যেহেতু মাছে ভাতে আমাদের প্রতিদিনের অভ্যাস খাওয়াটা, তো এই মাছটা না হলে আমাদের খাবারের টেবিলটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই তো মাছের বিভিন্ন রকম আইটেম করতে হয়, আর সবজি দিয়ে মাছ তো প্রতিদিন করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, বেশ একটু বড় সাইজেরই মাছের পিসগুলো আছে। তো এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে এই তেলাপিয়া মাছটা হালকা করে ভেজে নেব, যদিও বা আমরা তেলাপিয়া মাছটা ভাজি না। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা খুব উত্তাপ হয়ে উঠলে তারপরে তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। মাথা দুটো এতই বড় যে পিঠের টুকরোটা দিতে জায়গায় কম পড়ে যাচ্ছে, তাই পিঠের টুকরোর মাছটা রিং পিসগুলো আগে ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরে মাথাটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি আবারও। তো বন্ধুরা, এতক্ষণ যারা সাথে আছেন চাইলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর দেখতে পেলেন মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এখন ওই কড়াইয়ে একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ফালি ফালি করে, সেই আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। মাছের গায়ে যে নুন হলুদটা ছিল সেটা কিন্তু তেলের সঙ্গে মিশে গেছে, তাই আলাদা করে এখনই নুন হলুদ দেইনি। আলুটা হালকা একটু সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে লবণ দিয়ে দিলাম, যাতে বেগুনটা একটু নরম হয় আর বেগুন আলু থেকেও একটু কিছুটা পানি বের হয়ে আসে। আর মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। সাধারণত আমার যেদিন তাড়া থাকে রান্নায়, সেদিন আমি এরকম করে রান্নাটা করে নেবার চেষ্টা করি। পেঁয়াজ কুচিটা মাঝখানে দিয়েছি। আসলে এরকম মাছের তরকারি তো হাতে মাখিয়ে দিয়েও বিভিন্ন রকম করা যায়। সব কিছু একসঙ্গে কষিয়ে নিলে খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। চাইলে আপনাদের তাড়াহুড়া থাকলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। তো পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, গোটা জিরাটাও এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে 12 মাসি সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আমাদের জন্য খুবই উপকারী। এই সজনে ডাঁটাটা আমাদের সবারই খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীর জন্য তো এটা মহা ঔষধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আবার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে, শরীরের রক্ত স্বল্পতা থাকলে রক্ত স্বল্পতা দূর করে, চোখের দৃষ্টিশক্তি ভালো করে। সব মিলিয়ে আসলে সজনে ডাঁটাটা সুপারফুড, আপনারা সেটা তো সবাই জানেন। তো এটা আর আমার আলাদা করে বলার কিছু নাই। তো বন্ধুরা, আজকে অনেকটা থতমতো হয়ে গেছে আমার ভয়েস ওভার করতে। আমি কখনো লিখে কোনো ভয়েস ওভার করি না, আমি ফোন নিয়ে সরাসরি মুখে মুখে যা মনে আসে তাই বলে দেই। তো আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমি সবগুলো ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ঝোলের পানি তো দিয়েছি আগেই, দেখতেই পাচ্ছেন। এখন সেদ্ধ হয়ে গেছে যখন সবজিটা, তখন মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে মাছগুলো দিয়ে এখানে আরও কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এখন কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, ঝোল দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এখন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে, তাই এখন গ্যাসের চুলাটা অফ করে দিব। গরম গরম ঝোলটা আমি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আর এটা যে খেতে এত মজা হয়েছিল, আলাদা আলাদা মাছ অথবা সবজি রান্না করার জন্য অনেক বেশি সময় লাগে। তো যখন সময় থাকে না, সেক্ষেত্রে ঝটপট এরকম সবজি দিয়ে মাছের একটা ঝোল করে নিলে খেতে কিন্তু মন্দ লাগে না। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানাবেন কমেন্টে। আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।